আসসালামু আলাইকুম। তো এখন আমার এইখানে কিছু টার্কি আছে প্রায় 60টার মতো, আর মুরগি আছে 6-7টার মতো। তো এখন এইগুলিকে আমি আজকে বিসিআরডি ভ্যাকসিন করব। বিসিআরডিবি ভ্যাকসিন হলো ছোটো বাচ্চাদেরকে যেটা চোখে করা হয়, এটা কিন্তু লাইভ ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা কিন্তু বড় মুরগিকেও করা যায়। এটা প্রতি 2 মাস, 1-1.5 মাস, 2 মাস পর পর লাইভ ভ্যাকসিন কিন্তু এটা। আর আরডিবি যেটা ছিল থাকে, যেটা রানের মাংসের মধ্যে পুশ করা হয়, ওইটা হলো আরডিবি, ওইটা হলো কিল ভ্যাকসিন। হ্যাঁ, আর এটাই হলো আপনার লাইভ ভ্যাকসিন। তো লাইভ ভ্যাকসিন আপনার 1-1.5 মাস, 2 মাস পর পরই কিন্তু বড় মুরগিকে খাওয়ানো যায়। তো এখন আমি আমার এই মুরগিগুলিকে আপনার আজকে বিসিআরডিবি যে ভ্যাকসিনটা আছে, ওই ভ্যাকসিনটা করবো পানির সাথে মিশিয়ে খাওয়াবো। তো পানির সাথে কীভাবে মিশিয়ে মুরগিকে ভ্যাকসিন করতে হয়, তো এই জিনিসটা আপনার দেখতে থাকেন। তো এখন আমি ভ্যাকসিন জন্য আসছি। ভ্যাকসিনে আপনার ওই সরকারি যে ভ্যাকসিনগুলি আছে, এগুলি শুধু কলার ভ্যাকসিন ছাড়া যেগুলি পানির সাথে মিক্স করতে হয়, ওই ভ্যাকসিনগুলি সবগুলি আপনার ডিপে থাকে। তো আমি এখন ডিপের মধ্যে কালকে আনছিলাম, আনার পরবর্তী ডিপে রাখছি। তো এটা আমি দুই ধরনের ভ্যাকসিন আনছি। একটা আনছি আরডিবিও আনছি, বিসিআরডিবিও আনছি। এই যে দেখেন, দুইটা কালার, একটা আরডিবি, একটা বিসিআরডিবি। হ্যাঁ, এটা হলো বিসিআরডিবি, এটা আরডিবি, যেটা রানের মাংসের মধ্যে পুশ করা হয়, আর এটা হলো পানির সাথে খাওয়ানো হয়। তো এখন এটা আমি আজকে করব, পানির সাথে খাওয়াবো এটা। তো এই ভ্যাকসিন অবশ্যই আপনারা ডিপে রাখবেন, ডিপে। ভ্যাকসিনের এই মুখটা কিন্তু শক্ত থাকে, এটা সচরাচর খোলা যায় না। তো এটা আমি নুক দিয়া মোটামুটি খুলতে পারছি, দেখা যায় নুক দিয়ে খুলে ফেলছি। অনেক সময় নুক দিয়ে খুলে যায় না। নুক দিয়ে যদি না খুলতে হয়, তাহলে আপনারা এরকম শক্ত কিছু একটা দিয়ে তারপর এটা খুলবেন, ঠিক আছে? আর পুরো মুখটাই আমি খুলতেছি, যেহেতু আমি সিরিজ দিয়ে এটাকে করবো না, এই সিরিজ দিয়ে এটা থেকে বাইর করবো না, তাই পুরো মুখটাই আমি খুলে ফেলছি। দেখেন এইখানে মুখ আছে, মুখ থেকে আমি এটা শুধু ভ্যাকসিনটা নিয়ে নেব। তো এই থাকলো ভ্যাকসিনটা। এখানে যে পানি দেখতেছেন, এই পানিগুলি হলো আপনার ডিপ টিউবওয়েলের পানি। আপনারা পানি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পানিকে ফুটাইয়া ঠান্ডা করে তারপরে ব্যবহার করতে পারেন, অথবা ডিপ টিউবওয়েলের পানি ব্যবহার করতে, যেটা গভীর নলকূপ। পানির মধ্যে সমস্যা হলে কিন্তু ভ্যাকসিন কাজ করবে না। পানির মধ্যে যদি কোনো প্রকার ত্রুটি থাকে, তাহলে ভ্যাকসিন কাজ করে না আপনার। এটা তো লাইভ ভ্যাকসিন, এটা যে কোনো ভ্যাকসিন কিন্তু একটা প্রাণ আছে ভ্যাকসিনের। এটা কিন্তু জীবাণু দিয়া জীবাণুকে ধ্বংস করা হয়। তাহলে এই যে ওই ভ্যাকসিনটা, ওই জীবাণুগুলি কিন্তু অতি ক্ষুদ্র। তাহলে পানির মধ্যে যদি কোনো প্রকার সমস্যা থাকে, তাহলে এগুলি এখানে এটা নষ্ট হয়ে যাবে, এটা আর কাজ করবে না। এই কারণে পানির ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই যেন তেন পানি দিয়া করবেন না। পানি অবশ্যই ডিপ টিউবওয়েলের পানি নেবেন, অথবা যদি না থাকে, তাহলে আপনারা পানিকে প্রথমে ফুটাইবেন, ফুটানোর পরবর্তীতে ঠান্ডা করে তারপর ওই পানি ব্যবহার করবেন। তো আমার খামারে আপনার 8 থেকে 10 লিটার পানি লাগে। তো 8 থেকে 10 লিটার পানি এখন আমি এখানে নিছি 4 লিটার পানি, মানে অর্ধেকটা থেকে একটু বেশি আমি কমে ফেলছি। হ্যাঁ, তারপর এইটা নিছি। এখন আমি কি করব, প্রথম অবস্থায় আমি খাবারটা দিয়ে দিব। খাবারটা দিয়ে দিলে একটা সুবিধা কি, খাবার দেওয়ার পরবর্তী পানিটা টান থাকে, তাহলে আমি দ্রুত বেগে পানিটা খাই ফেলবে। পানিটা অবশ্যই 1 ঘন্টার ভিতরে খাবার শেষ করতে হবে। 1 ঘন্টা টাইম ধরে আমি ভ্যাকসিনটা গুলার পরবর্তীতে 1 ঘন্টার ভিতরে আমি পানিটা যাতে শেষ হয়, ওইভাবে আমি ব্যবস্থা করতেছি। তো প্রথমে আমি খাবারটা দিয়ে দিব। তো এখন আমি খাবার নিয়ে নিতেছি। লেয়ার ফিট, আমি কিন্তু খাবারটা মাপা খাবার দিই। আপনারা অবশ্যই জানেন, ডিমের মুরগিকে অবশ্যই মাপা খাবার দিতে হয়। আমি খাবারটা নিয়ে ঢুকতেছি ভিতরে। এটা খাবারের জন্য যথেষ্ট ব্যাকুল বিদেশ হয়ে রয়েছে। এই যে সব ভাইঙ্গা চুরা, এরা মারামারি যে সময় করে, ওই মুহূর্তে সব ভাইঙ্গা চুরা সব শেষ করে।
এখানে অল্প কয়টা মুরগি আছে, 5-7টা মুরগি আছে। দেখেন হাতের মাঝে চলে আসে। আর এখানে বড় মুরগি আছে, এখানে দিয়ে দিই। পানির ভাণ্ডার শুকনো আছে। বাস এখন আমি খাবার দেওয়া শেষ, তারা খাবার খাবে, খাওয়ার পরবর্তীতে তাদেরকে আমি পানি দিয়ে দেবো। এখন এই ভ্যাকসিনটা আমি পানির সাথে মিক্স করতেছি, এটা মানে টাইমটা দেখে তারপর আমি মিক্স করতেছি, তাহলে 1 ঘন্টার ভিতরে আমি খাওয়াবো। ঠিক আছে, আপনার টাইমটা দেখবেন, টাইমটা দেখার পরবর্তীতে তারপরে আপনার ইয়াটা শুরু করবেন। তো আমি এখন দিতেছি, যেহেতু শীতের সকাল, আর গরমের সকাল হলে কিন্তু আমি আরও ভোরবেলা দিতাম। এখন শীতের সকাল যেহেতু আবহাওয়া ঠান্ডা আছে, এই কারণে আমি 8টার দিকে এটা দিতেছি, কেমন। আর যদি গরমকাল হতো তাহলে আমি আরও ভোরবেলা দিতাম। তো এখন এভাবে কিন্তু ইয়াটা পানিটা পানিটা নেওয়ার পরবর্তীতে এইভাবে ঝাঁকাবেন। ঝাঁকানিটা কিন্তু এইভাবে না, এইভাবে ব্যাস, এইভাবে ঝাঁকা দিয়ে বাস এটা মিক্সি যাবে। মোটামুটি আমার ঝাঁকানো শেষ, এখন দিয়ে দেবো। খুব সহজ ব্যাপারটা, ব্যাস এটা ধোয়া দিব। মোটামুটি শেষ কাজ। এখন এটা কিন্তু আমি আগুনে পুড়ে ফেলবো, আগুনে, মনে রাখবেন, এটা কিন্তু যেখানে ফালানো যাবে না, এটা আমি আগুনে পুড়ে ফেলবো। চুলার ভিতরে দিয়ে দেবো, চুলার ভিতরে দিয়ে এটা পুড়িয়ে ফেলবো, কিন্তু এটা কিন্তু খুব বিপজ্জনক। তাহলে মোটামুটি আমার বেশ মিক্স করে ফেলতেছি। মুরগির পরিমাণ আমার কম, মুরগির জন্য অল্প একটু শুধু, টার্কির পরিমাণ বেশি, তো আমি বেশিটা টার্কির জন্য দিয়ে দেবো। দুইটা ভান্ডার মধ্যে বেশিরভাগ দিয়ে দেবো, সামান্য একটু এখন শুধু মুরগির লেগে। আর যে পরিমাণ এগুলি আছে, এগুলি যা আছে এগুলি আমি মুরগির জন্য দিই আলাদা করে। তো মোটামুটি আমি 2টা ভান্ডার মাটি দিচ্ছি, এই টার্কিগুলি আগে দিয়ে দিতেছি। তারা কিন্তু এখন পানি কিন্তু ধরবে কম, যেহেতু তাদের খাবারটা শেষ হবে, সাথে সাথে পানি থেকে সবগুলি আসা জড়ো হবে। তো খুব মারামারি করে, এই কারণে পানি ভাণ্ডগুলি আমি বান্ধা দিই, নাহলে ফালাই দে। মোটামুটি দিয়ে দিছি। এখন তারা পানির দিকে আসতেছে না, যেহেতু খাবার খাইতেছে, খাবার খাওয়ার পরবর্তীতে পানির দিকে আসবে। এগুলো নিতেছি মুরগির লেগে, মুরগি যেহেতু অল্প, মুরগির জন্য খুবই কম নিতেছি। মুরগির পরিমাণ অল্প কয়েকটা, শুধু স্বল্প পরিমাণে দিব শুধু। এটাও বান্ধা দিই, ফালায় না, তারপর নিরাপত্তার জন্য বান্ধা দিই। বাস এটা শুধু আমি এখানে দিয়ে দিব। বাস একটু পরিমাণে আমি এখানে আমার
দুইটা মুরগি আছে, এদিকে এখানে দিয়ে দিব। ব্যাস হয়ে গেছে আমার মোটামুটি কাজ। এখন আমি অপেক্ষা করব 1 ঘন্টা, বাস 1 ঘন্টা পরেই আমি নিয়ে নেব। এই যে পানি খাওয়া শুরু করছে, তারা শুরু করছে, হয়ে যাবে, খাই ফেলবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এটা পানির একটা আইডিয়া করে নেবেন প্রথম অবস্থায়, অবশ্যই পানির একটা আইডিয়া করে নেবেন যে আপনার যে কয়টা মুরগি থাক, 2টা 4টা 5টা 10টা 15টা 20টা যে কয়টা মুরগি থাক, পানি কতটুকু খায় ওই অনুযায়ী আপনারা পানিটা দিবেন। মোটামুটি পানি খাওয়া শেষ, পানি খাওয়া শেষ, পানি খাইয়ে ফেলছে। এখন এই পাত্রগুলি ওয়াশ করার পালা। আসলে ওয়াশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু যে জীবাণুর বিরুদ্ধে জীবাণু ব্যবহার হয়েছে, তাহলে পাত্রগুলি কিন্তু ধুতে হবে একটু আলাদাভাবে, অন্য সিস্টেমে। সচরাচর আমরা শুধু পানি দিয়ে দিও ওরকম না, এটা জীবাণুনাশক দিয়ে দেওয়া হবে। তো জীবাণুনাশক বলতে আসলে আমার কাছে টিমসেন আছে, আমি টিমসেন ব্যবহার করবো, যেহেতু সচরাচর সবাই কিন্তু আসলে টিমসেন কারো কাছে নাও থাকতে পারে। তাহলে আমি কি ব্যবহার করি আপনারা দেখেন। এই হলো আমার টার্কিগুলি, ট্র্যাক্টরের ভিতরে হালকা একটু পানি আছে, ওইটাও খাওয়া ফেলতেছি। মুরগিকে দিয়েছিলাম যে ওখান থেকে অল্প একটু পানি বেঁচে গেছিলো, তো ওইটাও খাওয়াই ফেলতেছি। তো এখন আমি এগুলি মোটামুটি শেষ, এগুলি সবগুলি আমি এখন ওয়াশ করব। দেখেন আমার কাছে কিন্তু টিমসেন আছে, জীবাণুনাশক টিমসেনটা আছে। টিমসেন আমি ব্যবহার করতেছি না, যেহেতু সবার কাছে তো আর টিমসেন জীবাণুনাশক থাকে না। এই যে আমার এখানে টিমসেন আছে, টিমসেন আমি এখানে প্যাক করে রাখছি। হ্যাঁ, তো এই টিমসেন ব্যবহার করতেছি না আমি, সচরাচর তো আসলে সবার কাছে টিমসেন থাকে না। তাহলে আমি এখন ছাই ব্যবহার করব, ছাই ব্যবহার করব। তো এই যে আমি ছাই নিছি, ছাই চুলার যে ছালি আছে বাস ছালি নিছি, ছালি দিয়ে ওয়াশ করবো। ছালিও কিন্তু জীবাণুনাশক, এটাও তো অবশ্যই আপনারা জানেন যে ছালিটা আসলে জীবাণুনাশক। তো ছালি দিয়ে ঘষে আমি সব কিছু ছালি দিয়ে ওয়াশ করে ফেলবো সব। ভিতরেও ছালি দিয়ে দিব। মোটামুটি সব কিছু আমি ছাই দিয়ে পরিষ্কার করে ফেলবো। ছাইটা কিন্তু জীবাণুনাশক, আপনারা জীবাণুনাশক না থাকলে অবশ্যই ছাই দিয়া ভালো মতো পরিষ্কার করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গেছি মনে করেন যে ভ্যাকসিন দেওয়া 24 ঘন্টা আগে এবং 24 ঘন্টা পরে কোনো প্রকার ভিটামিন ব্যবহার করা যাবে না। ওই মুহূর্তে আপনারা কী ব্যবহার করবেন? আপনারা লাইসিবিট ব্যবহার করতে পারেন, অথবা এডি ব্যবহার করতে পারেন। এডির দাম কিন্তু বেশি না, লাইসিবিটের দাম একটু বেশি। কেমন, এডি ব্যবহার করতে পারেন। এডি ভ্যাকসিনের আগে, ভ্যাকসিনের পরে ব্যবহার করবেন। অবশ্যই আপনারা অবশ্যই 100% নিশ্চিত দেখবেন যে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। ভিটামিন দিতে পারবেন, এডি দিতে পারবেন। 24 ঘন্টা আগে এবং 24 ঘন্টা পরে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। এডি এবং লাইসিবিট ব্যবহার করতে পারেন। তো আমি এখন এডি দিয়ে দেবো, যেহেতু আমার কাছে এডি আছে, এডি দিয়ে দেবো। এটা ভিটামিন ADE, এই জিনিসটা আমি ব্যবহার করবো এখন।